হ্যালো এভরিওয়ান, বিশ্বদীপ স্যার ফ্রম পালম্যাথ। সবাইকে নমস্কার অ্যান্ড স্বাগত আমাদের পালম্যাথ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটাতে আমি মেনলি আমাদের ডাব্লিউবি, এসএসসি বা এসএলএসটি 2025-এ ম্যাথামেটিক্সে কারা চাকরি পাবে এই হিসাবটা বুঝে নেওয়ার জন্য আমি এখানে কিছু পয়েন্ট ডিসকাস করব। সেই পয়েন্ট মিনস হচ্ছে তিনটে পার্টে আমি এই ভিডিওটাতে ডিসকাস করব। এই তিনটে পার্ট বুঝে গেলেই আমাদের যে কারোর কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কারা চাকরি পাবেই। ঠিক আছে, চাকরি তো অবভিয়াসলি পাবে, মানে ফর্ম ফিল আপ হচ্ছে অ্যান্ড এক্সামও নিতে হবে, অ্যান্ড এক্সাম নিলে তো মানে যখন সিট ভ্যাকেন্সি রয়েছে তো চাকরি তো পাবেই। এবার কারা পাবে সেই বিষয়টা একদম ক্লিয়ার হওয়ার জন্য আমি এই ভিডিওটা ডিসকাস করছি। তো এক একটা পার্টে আমরা আগাই। তো ফার্স্ট পার্ট 1 এক্সাম। ঠিক আছে, আমি তিনটে পার্টে যেরকম বললাম ডিসকাস করব। সো পার্ট 1 হচ্ছে আমাদের এক্সাম। তো এক্সামের এখানে আমাদের যা ফর্ম ফিল আপ চলছে, সেখানে যা আমাদের ইনফরমেশন প্রোভাইড করা রয়েছে রিগার্ডিং এক্সাম, সেখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে আমি কথা বলছি। হোপফুলি তোমরা সবাই জানো, তাও এই ডিসকাশনে আরেকবার ডিসকাশনটা বোঝানোর জন্য বা আমার যে আর্গুমেন্ট সেটা বোঝানোর জন্য আমি এখান থেকে এগেন আবার সেই জিনিসগুলো কনসিডার করেছি। তো আমাদের এক্সাম যেটা হবে সেটা টোটাল 60 মার্কসের এক্সাম হবে। ঠিক আছে, এখানে যেরকম আমি লিখেছি 60 মার্কসের এক্সাম হবে। অ্যান্ড আমরা সবাই জানি এক্সামটা আমাদের এমসিকিউ রিটেন এক্সাম হবে, এমসিকিউস থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অবভিয়াসলি সিঙ্গেল কারেক্ট অপশানই হবে। অ্যান্ড 60 কোশ্চেন্স থাকবে, ইচ কোশ্চেন অফ 1 মার্ক, মানে 60খানা কোশ্চেন থাকবে 60 মার্কসের। অ্যান্ড তার জন্য যে টাইম রয়েছে সেটা 1 hour 30 minutes আমাদের এখানে অ্যালাউ করেছে। দেয়ার ইজ নো নেগেটিভ মার্ক। ঠিক আছে, এটা একটা খুব বড় ভাইটাল পয়েন্ট যে এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। তো 60 মার্কসের আমাদের এক্সাম হচ্ছে। ঠিক আছে, আমি একটা একটা করে আগাচ্ছি আর এটা ফেরত আসবো। তো ফার্স্ট আমার এক্সাম হচ্ছে 60 মার্কসের। সেকেন্ড হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা 10 মার্কস এখান থেকে আমাদের যারা ক্যান্ডিডেট এক্সামে বসবে তারা পাবে। সো এই 10 মার্কসের ভেতরে বিএসসি বা এমএসসিতে ম্যাথামেটিক্সে অ্যাপ্লাই করছো, তো যেটাতে তোমার হায়েস্ট পার্সেন্টেজ থাকবে অনলি ফর 9-10 ক্যাটাগরির জন্য। তো 9-10 ক্যাটাগরির জন্য, 11-12-এর জন্য না, অনলি ফর 9-10-এর জন্য গ্র্যাজুয়েশন বা এমএসসিতে যেটা হায়েস্ট থাকবে সেটা দিয়ে তুমি অ্যাপ্লাই করছো। অ্যান্ড সেখানে যদি 60% অ্যাভাব থাকে তাহলে 10 মার্কস পেয়ে যাবে। এই 10 মার্কসের ভেতরে যদি 50 to 60%, মানে 60%-এর লেস হতে হবে, 50% বা তার বেশি হতে হবে, তাহলে 8 মার্কস থাকবে। অ্যান্ড লেস দ্যান 50 থাকলে তুমি এটা মানে 6 মার্কস পেয়ে যাচ্ছ। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আমাদের এই এডুকেশন কোয়ালিফিকেশান। তো এখন অবধি আমি এক্সামের আন্ডারেই পার্ট 1 যেটা আমি আছি সেখানেই ডিসকাস করছি। পার্ট 1-এর আন্ডারে আমরা ফার্স্ট দেখলাম নাম্বার 1 পয়েন্ট এমসিকিউজ এক্সাম হবে, হুইচ ইজ 60 মার্কস। এখানে দেখলাম 10 মার্কস আমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আসছে। দেন আমাদের টিচিং এক্সপিরিয়েন্স, এই যে 10 নাম্বার রয়েছে, এই 10 নাম্বার ধরে নাও ফ্রেশার্স যারা আছো কেউই পাবে না। তো এই 10 নাম্বারটাকে বাদ দিয়ে দাও। টিচিং এক্সপিরিয়েন্স যেটা এটা দেওয়া হচ্ছে, আমরা জানি যে এইসব স্যারেরা মানে অ্যাগেন তাদের এই এক্সাম দিতে হচ্ছে 2016, তো তাদের জন্য মেনলি এই 10 মার্কস মানে এখানে রিজার্ভ ধরে রাখতে পারো। সো এই 10 মার্কস ফার্স্ট তুমি এখান থেকে অমিট করো। এবার মনে হতে পারে যে 10 মার্কস যদি বাদ দিয়ে দিই তাহলে তো আমি অনেক পিছিয়ে গেলাম, আমি তাহলে এই লড়াইয়ে থাকবো না। আমি এক এক করে পুরো ক্লিয়ার এক্সপ্লেন করে দিচ্ছি। তো 10 মার্কস তুমি এখানে মাইনাস করো। অ্যান্ড ওরাল ইন্টারভিউ যেটা হবে ভাইভা, তাতে রয়েছে হচ্ছে 10 মার্কস। অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন মানে টিচিং ডেমনস্ট্রেশন যেটা থাকবে সেখানেও রয়েছে হচ্ছে 10 মার্কস। ঠিক আছে, এবার সবগুলোকে যদি তুমি সাম করো 30, এখানে তোমার 40 অ্যান্ড 60, তাহলে টোটাল তোমার হচ্ছে 100 মার্কসের এক্সাম হচ্ছে। ওকে, তো এই 100 মার্কসের ভেতরে ধরে নাও আমি 2016-র কাট অফ রেসপেক্টে যদি কথা বলি, 2016-তে 11-12-এর যে ক্যাটাগরি ছিল সেখানটাতে 42-43 এরকম একটা কাট অফ এসেছিল। অ্যান্ড 9-10-এর ওখানটাতে সম্ভবত 33 এরকম একটা কাট অফ এসেছিল। তো এইবার আমার হিসাবটা ভুলও হতে পারে, যদি ভুল বলে থাকি কেউ কমেন্টে কারেক্ট করে দিও। তো আমার মোটামুটি যা ইনফরমেশান আমি পেয়েছি তাতে এই মানে ইনফরমেশানটাই আমি পেয়েছি। তো এবার কাট অফ এখানটাতে এইবার হয়তো আরও কমবে। কেন বলছি, কারণ ধরো যারা স্যারেরা এক্সাম যদি দেন তারা, তাহলে সেখানটাতে তাদের পক্ষে অত হাই স্কোর করা এটা পসিবল হবে না। এমসিকিউ যে 60 মার্কসের এক্সামটা হবে সেটা তো আগে কোয়ালিফাই করতে হবে, তারপরেতে গিয়ে এই যে বাকি এই মার্কসগুলো দেখালাম এইগুলো ডিসকাশন কখন আসবে। আগে যদি এমসিকিউ যে রিটেন এক্সামটা হচ্ছে সেটাতে যদি কোয়ালিফাই হয় তাহলে গিয়ে এই ডিসকাশনগুলো পরেরগুলো আসবে।
তাহলে এমসিকিউ মানে ওখানে যে 60 মার্কসের যে রিটেন এক্সামটা হচ্ছে, তাহলে সেখানটাতে আমাদের কাট অফ এখানটাতে কমিয়ে আসবে, মানে কম থাকবে তুলনামূলক। তো ধরে নাও সাপোজ আমি ধরলাম যে 25 কি 30 কি এরকম একটা ধরো কাট অফ আসলো, 25-30 এরকম অ্যাপ্রক্স ধরে নাও যে এরকম একটা কাট অফ আসলো। ওকে, এবার তাহলে যারা টিচাররা এখানে তোমাকে 10 মার্কস অলরেডি আমি মাইনাস করিয়েছিলাম, তাহলে ধরো তারা ওই এক্সট্রা 10 মার্কস এখানে পাচ্ছে, বা বাকি যাবতীয় 10 এখানকার 10 আর এখানের যে 10 কোয়ালিফিকেশন আছে 40 মার্কস ধরে নাও পাচ্ছে। ওকে, তাহলে সেখানটাতে যে স্কোরটা দাঁড়াচ্ছে ধরে নাও 30+40, তাহলে তোমার 70 মার্কসের একটা নাম্বার কেউ একজন পেলো। এবার যারা ফ্রেশার্স রয়েছে তারা এখানটাতে কি করে বিট করবে বা কিভাবে তারা বিট করবে। তো এই 60 মার্কসের ভেতরে খুব জেনারেল যারা ধরো ফ্রেশার্স বা যারা প্রিপারেশান ঠিকঠাক নিচ্ছ, তারা 50 অ্যাবাভ অনায়াসে স্কোর করে দেবে। ঠিক আছে, তো 50, 55 আরও হয়তো হায়েস্ট নাম্বার মানে কাছাকাছি ক্লোজ টু 60 চলে যাবে। তো অন অ্যান অ্যাভারেজ আমি 50 ধরলাম। ওকে, তো বা তুমি এটা ভেবে নাও যে 50 তোমাকে এখানে স্কোর করতে হবেই, তাহলে তুমি মানে এই লড়াইয়ে বা এই চাকরি পাওয়ার যেই মানে যেটা দিয়ে আমি শুরু করলাম সেটাতে তুমি থাকতে পারছো। তো তুমি ধরে নাও এটাতে 50 পাচ্ছই। ওকে, 50 মার্কস তোমাকে আগে এখানে স্কোর করতে হচ্ছে। তুমি 10 নম্বর ছেড়ে দিলে, ছেড়ে দাও, তাহলে এইখানে যেই 10 আছে ম্যাক্সিমাম জনই হয়তো 10ই স্কোর করবে, আমি ফুল মার্কসে স্কোরে ধরলাম, এই 10 ছেড়ে দাও। তাহলে এখান থেকেও ধরো সাপোজ তোমার যদি মানে 15ও আসে, আমি ধরে নিলাম লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড ওরাল ইন্টারভিউ নিয়ে তোমার ধরো একটু কমই আসলো 15, আর এখান থেকে 10 কোয়ালিফিকেশানে আসলো, তাহলে 25 আসছে। তাহলে দেখো তুমি 75 বিট করে দিচ্ছ। ওকে, ইজি বিট করা যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা যদি এইখানটাতে মানে এই এক্সাম যেটা 60 মার্কসের যে কোশ্চেন আসছে এটা খুব ভাইটাল, বাকি যেগুলো রয়েছে সেগুলো পরের কথা, পরে আরও বেটার ভাবা যাবে। কারণ রিটেনে যদি আমরা পাস করি দেন আমরা লেকচার ডেমনস্ট্রেশন বা ইন্টারভিউর জন্য ফার্দার আরও প্রিপারেশন আলাদাভাবে করে নিতে পারি। তো ওটা আমাদের কাছে পরের ম্যাটার। আগে ফার্স্ট হচ্ছে রিটেন এক্সামিনেশনে আমরা যদি 50 এই বেঞ্চমার্কটাকে ফলো করে এর অ্যাভাব নিয়ে যেতে পারি মার্কস। ওকে, এটা আমি বলছি না যে কেউ 40 পেলে তার হবে না, এরকমও বলছি না, কিন্তু দিস ইজ এ সেফ লাইন। মানে তুমি 50 ক্রস করছো মানে এখানে তুমি অনেকটাই শিওর থাকবে যে আমি একটা চান্সের ভেতরে আমার মানে এক্সিস্টেন্স রইল। ওকে, এবার মেল ফিমেল রেশিও বা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখেছো এখানে অনেক বেশি সুযোগ আছে। তো আমি এখানটাতে মনে করছি যে যারা ফিমেল ক্যান্ডিডেট মানে মেয়েরা যারা এক্সাম দিচ্ছে তারা 45 যদি স্কোর করতে পারে বা তার অ্যাভাব যদি রাখে, সেখানটাতে তাদের একটা সিকিওর মানে লাইনের উপরে থাকবে। ফিমেল ক্যান্ডিডেটের কম্পিটিশানটা বলো বা আমরাও গাইড করছি, সেখানটাতে আমরা দেখছি যে মানে প্রতিকূলতা বা তাদের যেই কতজন প্রিপারেশন করছে সেই রেশিওটাকে যদি কনসিডার মানে করি, এই সমস্ত কিছু উপরে ডিসকাস করে আমি বলছি যে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 45 যদি থাকে তাহলে একটা মানে গুড এক্সপেকটেশন এখানে রাখা যায়। তাহলে প্রথম আমার যে পয়েন্টটা ছিল যে কারা চাকরি পাবেই, তো ফার্স্ট পার্ট 1-এ আমি তোমায় বোঝালাম যে এক্সাম হচ্ছে তোমার একটা ভাইটাল পার্ট এখানে। সো এক্সামে রিটেন এক্সামে 60 যে এমসিকিউ আছে তাতে তুমি যদি 50 এই লাইনটা ক্রস করে দাও তাহলে হাই চান্সেস থাকবে যে আমরা ইন্টারভিউতে পৌঁছাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, দিস ইজ গুরু অর মেন্টার সিলেকশন। ওকে, গুরু অথবা মেন্টার মানে যার কাছে তুমি গাইড নিচ্ছ সেটা তোমার এখানে সেকেন্ড পার্ট। মিনস এটা তোমার যেই কারা চাকরি পাবে এই যেই কোশ্চেনটা তার অ্যান্সারের সেকেন্ড পার্ট হচ্ছে এটা। এটা তোমাকে আরেকটু ভালো করে বুঝতে হবে। কেন এটা ভাইটাল বলছি, এখানটাতে দেখো যে টপিকগুলো আমাদের এখানে পড়তে হচ্ছে হিউজ টপিক, মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা, এখানে সব আমি লিখে উঠতে পারিনি, পার্টিকেল ডাইনামিক্স, রিজিড ডাইনামিক্স, স্ট্যাটিক্স, রিয়েল অ্যানালাইসিস, দেন আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওডি, পিডি সব কিছু আছে, জিওমেট্রি, 2D 3D, এলপিপি, গেম থিওরি, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, টপোলজি এক্সেট্রা এক্সেট্রা। এখনও যদিও সিলেবাস পুরো ফুল ফেজে সিলেবাস দেয়নি কতটা কি হবে না হবে, কিন্তু দিস ইজ দ্য এক্সপেক্টেড সিলেবাস যে এইসব টপিকগুলো আছেই বা থাকবেই এরকমভাবে ধরে নেওয়া যাচ্ছে। অবভিয়াসলি 9-10-এর টপিক যেরকম 9-10 ক্যাটাগরির জন্য যা যা
মানে একটু কম সিলেবাস থাকে সেইগুলো আমরা পরে কনসিডার করব। আপাতত আমি 11-12-এর জন্যই কনসিডার করছি। এখান থেকে সামান্য কিছু কম বেশি সিলেবাস হবে, 9-10 অ্যান্ড 11-12-এর সিলেবাস তো সেমও না, তো কিছু কম বেশি সিলেবাস হবে। বাট ওভারঅল সিলেবাসটা দেখো, ওভারঅল সিলেবাসটা হিউজ সিলেবাস। ওকে, কোনো একজন টিচার ধরো সে পিওরের টিচার, পিওরে গাইড করছে, তাহলে তার পক্ষে এটা পসিবল না। এত বড় এখানে অ্যাপ্লাইডের প্রচুর টপিক রয়েছে, যথেষ্ট ভালো ভালো অ্যাপ্লাইডের টপিক রয়েছে। ধরে নাও কোনো একজন অ্যাপ্লাইডের টিচার, তাহলে তার জন্য এত বড় সিলেবাস শেষ করা এত শর্ট টাইমে 3 মাসে কখনোই পসিবল না। ওকে, হ্যাঁ, এবার এখানেও পসিবিলিটি আছে। ধরো এমন অনেক টিচার আছেন যাদেরকে আমি চিনি বা জানি, একাই ধরো এই অনার্সে যতগুলো পেপার থাকতো, ধরো আগে 800 মার্কসের এক্সাম হতো বা সিবিসিএসে আমাদের অনেক সেমেস্টারে অনেকগুলো পেপার ছিল। অনেক টিচার আছেন যারা পুরো 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 সিলেবাস পড়াতেন, মানে কোনো কারোর সাথে কোনো শেয়ার করতেন না, A to Z তারা পড়াতেন। এরকম টিচার যদি থাকেন তাহলে তারা কিন্তু পুরো পার্টটাই পড়াতে পারেন। এবার সেখানেও ফ্যাক্টর হবে যে এই অল্প টাইমের ভেতরে 3 মাস 3.5 মাসের ভেতরে তাহলে তারা কি মানে শেষ করতে পারবেন এই পুরো এন্টায়ার সিলেবাসটা। এখানটাতে একটা বড় কোশ্চেন থাকছে, মানে দ্যাটস ওয়াই আমি তোমাকে এই জায়গাটাতে মেনশন করছি যে এখানটাতে গুরু বা মেন্টার সিলেকশন খুব বড় একটা ফ্যাক্টর। এখানটাতে মানে দিস ইজ এ টিম ওয়ার্ক বলতে পারো। মানে আমরা যেখানেই মানে কোচিং নিচ্ছি বা যেই নিচ্ছি, এখানে কোনো সিঙ্গেল টিচারের পক্ষে অলমোস্ট ইম্পসিবল মানে এত বড় পার্টটাকে কভার করা, এত বড় পার্টের উপরে গাইড করা। তাহলে ধরো ওই রেকর্ডিং ক্লাস বা এই রকমে চলে যাবে। লাইভ ক্লাসে পড়িয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে একটা স্টুডেন্টকে রেডি করা, মানে টিচার বা মেন্টরের যেই দায়িত্বটা, সেটা ওখানটাতে অনেক ল্যাপস হয়ে যাবে। ঠিক আছে, অনেক ওখানটাতে প্রতিকূলতা থাকবেই। আমরা মানে সবাই বুঝি, খুব জেনারেল ডিসকাশন। সো দিস গেম ইজ এ টিম গেম। এই যেই গুরু বা গাইড যেখান থেকে আমরা নিচ্ছি, সেটা একটা টিম গেমের মতন। মানে এমন একটা টিম যেখানে অ্যাপ্লাইড, পিওর সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো টিচারের টিম আছে, তাদের জন্যই এটা পসিবল। ওকে, কেন বলছি? তার থার্ড পার্টটা হচ্ছে আমাদের, মানে আমি বলেছিলাম তো 3টে পার্টে আমি ডিসকাস করবো। এই 3টে পার্ট তুমি বুঝলে তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কারা চাকরি পাবেই। থার্ড পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড ডিসিপ্লিন। তো এখনই আমি বললাম যে এখানে গুরু সিলেকশন করা বা মেন্টর সিলেকশন করা একটা খুব বড় পার্ট। এর কারণ হচ্ছে তোমাকে একটা খুব ভালো স্ট্র্যাটেজির ভেতর থেকে এক্সিকিউট মানে তারা করাবেন, যারা তোমাকে গাইড করবেন। যেরকম ধরো আমরা আমাদের স্ট্র্যাটেজির দিকে যদি কথা বলি, আমরা এভরিডে ক্লাস অ্যান্ড এভরিডে এক্সাম নিচ্ছি। আমরা 4 জন টিচার মিলে এই টোটাল পার্টটা, আমি একার পক্ষে কখনোই সম্ভব না। আমি যত ভালোই হোক মানে বা যেইভাবেই যত মন দিয়েই পড়াই বা যাই করি, একার পক্ষে এত বড় সিলেবাস কভার করা পসিবল না। সো আমরা এখানটাতে গাইড করার জন্য ফার্স্ট একটা টিম ফর্ম করেছি, সেখানে অ্যাপ্লাইড, পিওরের মানে সমস্ত টপিকের ওভারল্যাপিং খুব ভালো ভালো স্যাররা আছেন। তাদের যে এক্সপার্ট মানে জোন বলা যেতে পারে বা এক্সপার্ট টপিক যেগুলো বলা যেতে পারে, সেইগুলোকে তাদেরকে আমরা ব্রেক করে দিয়ে আমরা তারপরে গাইড করছি। অ্যান্ড যেরকম বললাম যে 4 জন টিচার আছেন, প্রত্যেক টিচার মানে অ্যাটলিস্ট 2টো করে ক্লাস নিচ্ছেন। তো উইকে আমাদের অ্যাটলিস্ট 8টা করে মানে ক্লাস হয়ে যাচ্ছে। এভরিডে ক্লাস লিখেছি, বাট এভরিডে মানে তোমার উইকলি 7টার বেশি ক্লাস আরামসে মানে আমাদের হয়ে যাচ্ছে। ওকে, অ্যান্ড এক্সাম প্রত্যেক দিন আমরা ক্লাসের পরে সেলফ ইমপ্রুভমেন্ট এক্সাম আমরা একটা নিচ্ছি, যাতে সে তার প্রিপারেশন করতে পারে। স্টার্টিংয়ে মুক টেস্ট বা এগুলোর কোনো মানে হয় না, কারণ তুমি সবে শিখছো, কতদিন আগে পড়েছিলে ভুলে গেছো। তো তোমাকে স্টার্টিংয়ে মুক টেস্টের এগুলো কোনো মানে হয় না। মুক টেস্ট বা এগুলো অনেক লাস্টে, যখন ধরো এই 3.5 মাসের ভেতরে 2.5 মাস 3 মাসের দিকে পৌঁছালাম, মানে একটা জায়গায় আমরা পৌঁছে গেছি, দেন মুক টেস্ট দিলে তার অ্যাডভান্টেজ আছে। স্টার্টিংয়ে তোমার হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট এক্সাম দরকার। মানে তুমি যা পড়লে সেই অনুসারে, যেরকম বইতে এক্সারসাইজ থাকে, আমি সলভ করে দেখি যে পারছি কি না, তারপরে বোঝা যায় যে হ্যাঁ আমি শিখেছি চ্যাপ্টারটা। তো সেম অ্যাজ তোমার যেই টপিকটা হচ্ছে তার উপরে তোমার ইমপ্রুভমেন্ট এক্সাম আমরা কন্ডাক্ট করছি, যেটা দিয়ে বোঝা যায় যে সে কতটা ইমপ্রুভ করছে না করছে। সো থার্ড যেই পয়েন্টটা আছে সেটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি প্লাস তোমার ডিসিপ্লিন। মানে স্ট্র্যাটেজি তোমার হোক, টিচারের হোক, সবটা মিলিয়েই আমি কথা বলছি। এখানে তুমিও কীভাবে পড়ছো না পড়ছো, তোমার ডিসিপ্লিনও ঠিক রাখতে হবে যে হ্যাঁ না আমি এই 3 মাস 3.5 মাস আমি একদম একটা রুটিন ফলো করে বা আমি আমার ম্যাক্সিমামটা চেষ্টা করে আমি পড়াশোনা করব। তোমার হয়তো অন্য কাজ থাকতে পারে, টিউশনস থাকতে পারে, কিন্তু তাও তোমাকে তুমি যদি ধরো
এমন হয় যে তুমি সারাদিন ধরে পড়ছো কিন্তু মন দিয়ে পড়ছো না, তাহলে দেখবে টাইমটা বেকার চলে যায়। আবার অনেকে আছে দেখো সারাদিন হয়তো কাজ করছে, জবে আছে বা টিউশনস করছে, তারপরেও সে 3 ঘন্টা 4 ঘন্টা বের করে খুব মন দিয়ে খুব খেটে সেটাকে রেডি করছে, মানে পড়াশোনা করছে বা সলভ করছে প্রবলেম, সে একটা সিস্টেমেটিক ওয়েতে আগাচ্ছে। তার মানে সে রিয়েলাইজ করছে যে আমি আরও বেশি টাইম পেলে হয়তো আমার ভালো হতো, কিন্তু আমার কাছে সেই টাইমটা নেই, তার বাকি যা দায়িত্ব রয়েছে সেইগুলোতে সে আটকে রয়েছে। ওকে, এরকম অনেক স্টুডেন্টই আছে যারা কিন্তু খুব সুন্দর সিস্টেমেটিক পড়াশোনা করে, তারাও কিন্তু সেই তার স্ট্র্যাটেজি বা ডিসিপ্লিনের আন্ডারে আসছে, যে সে যতটাই টাইম পাচ্ছে সেটাকে ভালো করে কাজে লাগাচ্ছে। এরকম না যে সারাদিন বসে শুধু বসেই রইলাম, বইও রইলো, এইও রইলো, মানে টাইম নষ্ট হয়ে গেল, এরকম না। ঠিক আছে, তো তোমার স্ট্র্যাটেজি, তোমার ডিসিপ্লিন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার থার্ড পার্ট। তো তোমাকে ফার্স্ট ওই আমি যেখান থেকে শুরু করলাম যে আমরা এক্সামে 50 মার্কস আমরা পেলে পরে আমরা একটা সিকিউর লাইনে উপরে রয়েছি। এবার কথা হচ্ছে যে 50 মার্কস তাহলে পাবো কী করে? 50 মার্কস পেতে হলে তোমার এই লাস্ট যেই দুটো পার্ট ডিসকাস করলাম সেই দুটো পার্টই হচ্ছে তোমাকে 50 মার্কসের উপরে পুশ করবে। এক হচ্ছে তোমার যেই গুরু বা মেন্টর যেখানে সিলেক্ট করলে সে তোমাকে যা শেখাচ্ছে বা যেইভাবে গাইড করছে সেখানটাতে তোমার সেই মানে তোমার ইমপ্রুভ ভার্সন বা তোমার যেই বেটার ভার্সন বলো সেই জায়গাটাতে তুমি আস্তে 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 সেই জায়গাটাতে পৌঁছাচ্ছ। মিনস হচ্ছে তুমি নিজেকে ইমপ্রুভ করে 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 একটা এক্সামের জন্য যেরকম প্রিপারেশন দরকার সেই জায়গাটায় নিজেকে তৈরি করছো। প্লাস তোমার কাছে তোমার ভালো স্ট্র্যাটেজি আছে অ্যান্ড পড়াশোনার ডিসিপ্লিন আছে, তাহলে তুমি অবভিয়াসলি ওই যেরকম বললাম যে 60-র ভেতরে 50 কোশ্চেন ওটা পারা যায়। ঠিক আছে, তুমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখো বা এই ইয়ারে হয়তো একটু কঠিন কোশ্চেনও হতে পারে, বলা খুব মুশকিল ব্যাপার যে কঠিন কোশ্চেন হবে না সহজ কোশ্চেন হবে, আমি ধরে নিলাম একটা মডারেট লেভেলে কোশ্চেন হবে। তো যদিও হয় তুমি আরামসে 50 মার্কসের যে টার্গেট বলছি সেটা পার করতে পারবে। ওভারঅল মানে ক্রাইটেরিয়া যেটা আছে সেটা এই দুটো যে বাদে যে দুটো পয়েন্ট আমরা ডিসকাস করলাম, মানে পরে এই সেকেন্ড অ্যান্ড থার্ড পার্ট যেই দুটো পয়েন্ট বললাম, এই দুটো পয়েন্ট তোমার খুব ভালো হতে হবে। ঠিক আছে, নাহলে পসিবল না। তাহলে হোপফুলি এই আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে কারা চাকরি পাবেই, চাকরি তো পাবেই প্রথমেই যেরকম বললাম। তো চাকরি যখন এক্সাম হচ্ছে বা এক্সাম নিতে হবে এরকম অর্ডার আছে সুপ্রিম কোর্টের, তো রিকোয়ারমেন্ট তো হবেই, অ্যান্ড চাকরিও প্রচুর জন পাবে, নতুন ফ্রেশার্স যারা আছে তারাও পাবে। তো চাকরি তো পেতেই হবে, চাকরি মানে এক্সাম হবে, সব কিছু হবে, তো চাকরি পাবেই সবাই। ঠিক আছে, তো তার ভেতরে যারা এই রকম একটা বেঞ্চমার্ক বা এইগুলোকে পার করতে পারবে তারা অবভিয়াসলি চাকরি পাবে। ঠিক আছে, তাদের হাই চান্সেস হচ্ছে চাকরি পাওয়ার। ওকে, তাহলে আশা করি এই আলোচনায় বোঝা গেল। কারোর কিছু কোয়ারিজ থাকলে বা আমি হয়তো যা ডিসকাস করলাম তা সেগুলো রিগার্ডিং যদি কোনো কোশ্চেন বা কিছু হয় তো কমেন্টে তোমরা লিখতে পারো। আর আমাদের সাথে আমাদের টিউশনসেও যদি তোমরা জয়েন করতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আমাদের জেনারেল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও মানে তোমরা মেসেজ করতে পারো বা জয়েন করতে পারো, সেখানে থ্রুতেও তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো করে পড়াশোনা করো অ্যান্ড চেষ্টা চালিয়ে যাও, যতটা হয় ফাইট করার চেষ্টা করো, মানে কোনো অসুবিধা নেই, চেষ্টা করো। এখানটাতে ইকুয়ালি চান্সেস রয়েছে, ভীষণ চান্সেস রয়েছে, এখন 2.5-3 মাসের উপরে বাকি, তো অনেক কিছু পাল্টাতে পারে। ঠিক আছে, এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোনো কিছুই বলা যায় না। তো 2.5-3 মাস 3.5 মাস যতটাই বাকি রয়েছে সেখানটাতে অনেকটাই গেম চেঞ্জ হবে। তো নিজের বেস্ট দিয়ে ভালোভাবে তুমি চেষ্টা করো, কিছু না কিছু তো ভালো আউটপুট আসবেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।